সংযুক্ত আরব আমিরাতে শারজা ন্যাশনাল পার্কে প্রবাসী বাংলাদেশিদের মেলা বসেছিল। বৃহত্তর ফরিদপুর সমিতির উদ্যোগে আয়োজন করা হয় বনভোজন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে কিছুটা প্রশান্তির আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনে অংশ নেন প্রবাসীরা। দিনব্যাপী প্রবাসীদের জন্য ছিল নানা আয়োজন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির তথ্য চিত্রে বিস্তারিত। শারজা ন্যাশনাল পার্ক পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বসবাসরত 5 শতাধিক প্রবাসী অংশ নেয় বনভোজনে। ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার প্রবাসীরা অংশ নেন এই আয়োজনে। খেলাধুলার প্রতিযোগিতা সহ নানা আয়োজনে গোটা একটি দিন উদযাপন করেন প্রবাসীরা। কর্মব্যস্ত প্রবাস জীবনে বহুদিন পর এত স্বদেশীর দেখা পেয়ে উচ্ছ্বসিত তারা। যদিও আমি ফরিদপুরের রাজশাহী, বাট বাংলাদেশে আমাদের প্রচুর ভালো লাগতেছে। সবাই ভীষণ আন্তরিক। আমরা খাওয়া দাওয়া করলাম, খেলাধুলা করলাম এবং বাচ্চারা খুব মজা করলো। আয়োজনের উদ্বোধন করেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন ও শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন। বৃহত্তর ফরিদপুর সমিতি এটি একটি নতুন সংগঠন। ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে এই সংগঠনটি এক ধরনের সাড়া জাগিয়েছে এবং একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আয়োজকরা বলছেন দূরদেশে প্রবাসীদের আনন্দের উপলক্ষে এনে দিতেই তাদের এই উদ্যোগ। আমাদের এই প্রোগ্রামটার প্রধান উদ্দেশ্য হলো আমাদের বৃহত্তর ফরিদপুরে একটা মিলনমেলার সৃষ্টি করা। সেই মিলনমেলাটা আল্লাহর রহমতে আমাদের সকলের প্রচেষ্টায় এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতের সকলের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছি। আমাদের যে মিলন মেলা, বাৎসরিক বনভোজন ও বর্ষপূর্তি অনুষ্ঠান, এখানে এই দুবাই ও UAEর সকল প্রবাসীরা যেভাবে আমাদের সাড়া দিয়েছেন আমরা অভিভূত। সব শেষ হয় র্যাফেল ড্র। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় পুরস্কার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।